বাংলার আনাচে কানাচে ছাত্র জনতা যখন রাস্তায়, তখন রাজনৈতিক উচ্চাভিলাষ পরিহার করে সেই মাফিয়া যখন, আপনাদের মনে আছে কিনা, সেই মাফিয়া যখন তার সমস্ত হায়না বাহিনী লেলিয়ে দিয়েছিল, কতটা মজলুম হয়ে ছাত্র জনতা আপামর জনসাধারণ তখন বলে উঠেছিল, গণতন্ত্রকামী মানুষ কতটা জুলুমের শিকার হলে সেদিন বলে উঠেছিল এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। মনে আছে আপনাদের? কতটা জুলুমের শিকার হলে এই কথা তারা বলতে পারে। সেই রকম একটা সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও বাংলাদেশের দেশপ্রেমিক সামরিক বাহিনী গত ৩রা আগস্ট এই বাংলাদেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক উচ্চাভিলাষ পরিহার করে সামরিক বাহিনীর ভিতরে সেই মাফিয়া ফ্যাসিস্টদের দোষরদের রক্তচক্ষু পরিহার করে বাংলাদেশের গণতন্ত্রকে আমি জনগণের পক্ষে অবস্থান নিয়ে বলেছিল, আরো বেশি কাদালে উড়াল দেব আকাশে। আগামীকাল থেকে ছাত্র জনতার বিপক্ষে একটা বন্দুকও উঠবে না। সেদিন সেই হায়নার দলের প্রধান, সেই মাফিয়া ডাইনিরানি হাসিনার তলসি বাহকরা যারা, তাদের পায়ের নিচে আর মাটি ছিল না। আজকে মনে রাখতে হবে, আমরা এমন একটা অবস্থার মধ্যে বিরাজ করছি যেখানে একজন রাষ্ট্রপ্রধান বলতে পারে যে আমরা দেশ কিভাবে চালাতে হয় হাত দিয়ে চালাচ্ছি। একজন রাষ্ট্রপ্রধান কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বুঝেন না। অবশেষে আপনাকে জল ঘোলা করে, একটু আগেই সংবাদ পেলাম, জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ভাইকে হাইকোর্টে তাদের রিট খারিজ করে দিয়েছে। খারিজ করে দিয়ে তার শপথ নেওয়ার পথে আর কোনো বাধা নাই। ঘোলা করে জল আপনারা খেলেনি। মনে রাখবেন, এই তো গতকাল সেই দেশপ্রেমিক সামরিক বাহিনীর পক্ষ থেকে অভিভাবক জানিয়েছেন, একটা রাজনৈতিক সরকার আমরা দেখতে চাই, নো লেটার দেন 1 জানুয়ারি অফ 2026, ইফ নট আর্লিয়ার। মনে রাখতে হবে, ইনশাল্লাহ আমরা আশাবাদী আছি, যতই জল ঘোলা করেন এই 6ই আগস্টে